ये पब्लिक है, ये पब्लिक है, ये सब जानती है, ये पब्लिक है। अंदर क्या है बाहर क्या है, ये पब्लिक है। বা তোমরা ভাবছো হঠাৎ ভিডিও স্টার্টে আমিও আবার অন্যদের মতো গান করা শুরু করেছি। না না, হ্যাঁ গান করতে তো ইচ্ছাই করে, ভালো ভালো আমার ফেভারিট যে গানগুলো আছে, কিন্তু এই পাবলিক আমি কেন বলছি? তো আন্ডারনন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে। আবার নিউ ডে বলছি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মাঝের মধ্যে ব্লগ করি তো, ব্লগ করতে করতে নিউ ডেটা বলে আমার হ্যাবিট হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নিউ ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেলাম। দেখো আটকে যাচ্ছিল, মি অ্যান্ড মাই মমের চ্যানেলে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো অ্যাজ ইউজুয়াল বিন্দাস ফাটাফাটি যেরকম থাকি, উইথ ফুল অফ পজিটিভিটি, নো নেগেটিভিটি। পজিটিভিটি নিয়ে থাকতে আমি ভালোবাসি। যাই হোক, ব্যাপারটা হলো এই যে এই গানটা কেন করলাম, তাই তো? কারণ আজকে আমার টপিক হলো, আমার আজকে ফার্স্ট ভিডিও, যে বলে না দিনের প্রথম ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো যারা দুটো তিনটে করে সেকেন্ড নিয়ে, আমি কালকে কিন্তু আমি 3টে ভিডিও দিয়েছি, সেকেন্ড নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আজকে করতে পারি তো তখন আমি এই কথাটা বলবো। তো দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আজকে আমার টপিক হলো ভিউয়ার্স। ইয়েস, ভিউয়ার্সই তো সব, তাই না? এই যে পাবলিক, এই যে ভিউয়ার্স, এই যে আমরা এখানে আমাদের এখানে সবারই চ্যানেল আছে। কারোর কন্ট্রোভার্সি চ্যানেল, কারোর ব্লগিং চ্যানেল, কারোর রোস্টিং চ্যানেল, কারোর মিউজিক চ্যানেল, কারোর ডান্সিং চ্যানেল। এই ওয়াইটিতে এখানে আমরা কি করতে আসি? আমরা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে আসি। আমরা এখানে অবভিয়াসলি এখানে আমরা আর্ন করতে এসেছি, কারণ এটা ইজ আ ভেরি গুড মিডিয়াম যেখান থেকে মানুষ আর্ন করতে পারে। যে সোশ্যাল মিডিয়া, এই যে প্ল্যাটফর্মটা, এখান থেকে যে মানুষ আর্ন করতে পারে, যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না, কিংবা যে কোনো সিচুয়েশনের কারণে যে বাইরে যারা যেতে পারে, কিংবা বাইরে না যাওয়ার কথাও যদি আমি ছেড়ে দিই, যদি মানে অনেকে এরকমই আছে, এটাই প্রফেশন, মানে এখানে খুবই সাকসেসফুল হয়ে গেছে অ্যাজ আ ব্লগার বলো, তারপরে রোস্টার বলো, যাই বলো, যে কোনো ফিল্ডেই বলো। তো সোশ্যাল মিডিয়া ইজ এখনকার দিনে একটা ভেরি গুড অপরচুনিটি ফর আর্নিং। আর্নিংটা কী করে হবে? আর্নিংটা হবে যে মানুষ আমাদের ভিউজ দেবে, সে ভিউজ থেকে আমাদের চ্যানেল মনিটাইজ হবে। শুধু ভিউজ না, প্রথমে তো সাবস্ক্রাইবার গেন করে, তারপরে সবটাই ভিউজের উপরে আর কি। যত বেশি ভিউজ হবে তত বেশি তাড়াতাড়ি মানে আমাদের আর্নিংটা আরও বাড়বে, ডলারও বাড়বে। তো সেটা কে দেয়? সেটা দেয় আমাদের ভিউয়ার্স। দেখো ভিউয়ার্সই আমাদের সব। দেখো শুধু মানে এই ওয়াইটির ফিল্ডে, সোশ্যাল মিডিয়া ফিল্ডে আমি বলছি না, যে কোনো জায়গায় দেখো, যেরকম যারা সেলসের কাজ করে, যারা মানে বিজনেস বলো, সেলসের কাজ বলো, ইভেন কর্পোরেট বলো, বেশিরভাগ সেলসের কাজই যদি বলো, তো সেখানে কিন্তু কাস্টমার ইজ দ্য কি। আমি রিটেল ম্যানেজমেন্ট নিয়ে আমিও কোর্স করেছি, আমি 6 মান্থসে আমার রিটেল ম্যানেজমেন্টে কোর্স করেছি। সেখানে আমাদের শেখানো হয়েছিল, দেখো যে কোনো সার্ভিস, হ্যাঁ এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম কোন ওয়ার্ডটাই মিস করছি। সার্ভিস সেক্টরে, ইন সার্ভিস ইন্ডাস্ট্রি, ভিউয়ার ইজ দ্য কিং। ভিউয়ার কিন্তু কিং, ভিউয়ার বলছি সরি, এখানে মানে কন্টেন্ট হিসেবে ভিউয়ার মানে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার আমাদের মানে যে কোনো সার্ভিস ক্ষেত্রে বলো, ব্যাংকিং সার্ভিস বলো, রিটেল সার্ভিস বলো, সেলস রিলেটেড যেগুলো, সেটা হলো কাস্টমার ইজ দ্য কিং। কেন কাস্টমার ইজ দ্য কিং? ধরো আমরা কোনো একটা মানে একটা দোকানে আমরা প্রোডাক্ট কিনতে গেছি, তো সেখানে অবভিয়াসলি কাস্টমার যদি আমাদের দোকানে না আসে, আমাদের যে কোনো বিজনেসে যদি কাস্টমার না হয়, তো সেখানে আমাদের বিজনেসও চলবে না, কিছুই চলবে না। তো না ওয়াইটি কি, সোশ্যাল মিডিয়াতে কি, যে ভিউয়ার্স, এখানে হলো ভিউয়ার্স, এখানে কাস্টমার না, এখানে ভিউয়ার্সরা আমাদের ভিউ দিচ্ছে, আর সেই কারণেই আমাদের চ্যানেল চলবে, তবে আমাদের রেভিনিউ জেনারেট হবে। তো ভিউয়ার্স আমাদের ভগবান, অবভিয়াসলি ভিউয়ার্স আমাদের ভগবান। কিন্তু এখানে জবের থেকে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, আর এখন তো দিনে দিনে আরও কন্ট্রোভার্সি। দেখো কন্ট্রোভার্সি তো আর খারাপ না, একটা জিনিসকে নিয়ে আমরা অ্যানালাইজ করি, রিভিউ করি, কোনো একটা বিশ্লেষণ করছি, একটা ডিসকাশন করছি, সেটা অবভিয়াসলি বড় বড় ক্রিয়েটার্সরাও করে।
কিন্তু এখানে যেটা হচ্ছে একদম নিম্নতর নোংরা, একদম মানে কি বলে কলতলার ঝগড়ার থেকেও জঘন্য, তবে নোংরা একটা কন্ট্রোভার্সি হয় এখানে। তো সেই কারণে এখানে যে ভিউয়ার্সরা আছে, দেখো আমাদের মেন্টালিটি এমনই হয়ে গেছে। ধরো আমার পাশের বাড়িতে খুব সাংঘাতিক একটা অশান্তি ঝামেলা হচ্ছে, তো আমার মাইন্ডসেট কি বলবে, মানে ইন জেনারেল মানুষের মাইন্ডসেটটা আমি অ্যানালাইজ করছি আর কি। তো বাবা আমাদের কিউরিয়াসিটিটা ওখানে বেশি যায়, মানে ওখানে দেখো একটা ভালো সামাজিক কোনো কাজ হচ্ছে, ওখানেও কি একটা কাজ, দূর ওই ঝগড়াটা দেখ, ওই ঝগড়াটা বাবা কি হলো, তাহলে মেয়েটা কি করলো, তাহলে কি ওর ব্রেকআপ হলো, তাহলে কি ওর ডিভোর্স হলো, তাহলে কি মানে বরের সাথে থাকে, এরকম মানুষের আজকাল মাইন্ডসেট। আজকাল দেখো না টিভি সিরিয়ালেই দেখো, আজকাল এই বেঙ্গলি সিরিয়ালে যে স্টার জলসার অনেক সিরিয়াল হয়, অনেকে দেখেও, এই বেঙ্গলি জি বাংলা, স্টার জলসা, এখানে দেখো না, এখানে আর্ধেক সময় ষড়যন্ত্র হচ্ছে, তারপরে সব এই যে নেগেটিভ রোলস, নেগেটিভ ক্যারেক্টার, তারপরে ও সংসার বরবাদ করছে, ওকে মেরে ফেলছে, মানে চারিদিকে নেগেটিভিটি। কিন্তু মানুষ এই যে যখন আমরা নিউজ চ্যানেল দেখি, এখানে নানা রকম যে ডিবেটসগুলো হয়, যত রকম ডিবেটসগুলো যত বেশি মানে কন্ট্রোভার্সিস বলো, যত বেশি এখন যেগুলো চলছে আর কি, যেই ওই ল কলেজে যেটা হয়েছে সেটা নিয়ে নানা রকম চলছে ডিবেটস, তো যত বেশি ওর মধ্যে আরও বেশি ঢালা হবে, ওখানে আরও ভিউয়ারশিপ টিআরপিটা বেশি। তো এখানে সেম হচ্ছে, তাই জন্য আমি এত কথা এই জন্য বলছি, এই যে আমাদের মানুষের মাইন্ডসেটটা, আমরা বাজে জিনিসই দেখা পছন্দ করি, দ্যাট ইজ ইন টুডেজ জেনারেশন মাইন্ডসেট অফ মোস্ট অফ দ্য ভিউয়ার। সব ভিউয়ার্সদের কথা আমি বলছি না, মোস্ট অফ দ্য ভিউয়ার্সের এই মেন্টালিটি, যে যেখানে এই যে দেখো এই যে বোতলবালি, এই খোড়া মুখে জঘন্য নোংরা ডিজিটাল ভিখারি, এই যে এই ডিজিটাল ভিখারি মহিলাটা আরেকজনও আছে ডিজিটাল ভিখারি, ওই কিমাটা, তারা দিনের পর দিন যা করে যাচ্ছে, যা কালকে কিমাটা একটা পুরো ক্লাউন লাগছিল, ওই ম্যাডামের মনে নকল করে, ম্যাডাম যেরকম ড্রেস আপ করে ওরকম করে লাইভ করতে বসেছিল, মানে টোটাল ফুল ক্লাউড। সো মানে কিন্তু লোক তো যাচ্ছে দেখছে, ভিউজ দিচ্ছে, ডিজিটাল ভিখারির কাছেও যাচ্ছে, এই ও ব্লগ চ্যানেলে কী সব নোংরামো করে যাচ্ছে, মানে মাথার তো গেছে পুরো ফুল ফ্রাস্ট্রেটেড। এবার কিন্তু মানুষ তো যাচ্ছে, ভিউজ তো দিচ্ছে, যেইখানেই কন্ট্রোভার্সি, এর আগেও যে কন্ট্রোভার্সিগুলো আমরা দেখেছি, এই যে টিনা, ওই যে সেই বেচু টিনা নিয়ে কন্ট্রোভার্সি, এর আগে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি, তারপরে ওই যে কি যেন মেয়েটার নাম, মাডুকে নিয়ে তো এখনো চলে, তারপর আরও যেই সব আমরা বড় বড় কন্ট্রোভার্সি দেখেছি, মানুষ ওখানেই, এটা হলো একটা মেন্টালিটি। আমি কিন্তু এখানে কোনো ভিউয়ার্সকে ছোট করছি বা কিছু করছি সেটা না, মানে ভিউয়ার্সের এখন মেন্টালিটি হয়েছে, তাহলে যেখানেই নোংরা কন্ট্রোভার্সি ভিউয়ার্সরা গিয়ে ওখানে ভিউজ দিচ্ছে। আর যারা ভালো কাজ করছে, এখন অনেক আমি এরকম চ্যানেল দেখেছি যারা বড় মানে অনেক সাবস্ক্রাইবার, তাদের ভিউজ একদমই ধরো 1000 এরকম ভিউজ হচ্ছে, ধরো একটা মিলিয়ন চ্যানেলে যদি 1000 ভিউ হয় কি হবে, সেটা কি মানে মেজার করো, মানে সাবস্ক্রাইবারের সাথে ভিউজটা, মানে এরকমই। আমি সব ভিউয়ার্সের কথা বলছি, এখনও ভিউয়ার্স আছে যারা ভালো জিনিস দেখা পছন্দ করে, কিন্তু সেটা ভেরি রেয়ার, খুবই মানে সামান্য, ভেরি মানে গোনাগুনতি পাওয়া যায় আর কি। কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স আছে যারা এগুলো প্রশ্রয় দিচ্ছে, নোংরা কন্ট্রোভার্সি যে যা হচ্ছে, ভিউয়ার্সরা যদি ধরো আজকে আমি বলি এই যে এই ডিজিটাল ভিখারি যেই লেভেলে নোংরামো করছে, তো যদিও ভিউয়ার ওকে ভিউই না দেয়, ওকে আনসাবস্ক্রাইব করা হয়েছে, হ্যাঁ কমেন্টে হয়তো ওকে অনেক কিছু বলছে, যা বলা হচ্ছে, কিন্তু সেই তো দেখছে তো এমন, ওর এত সাহস পাচ্ছে কি করে, এত নিজে ভুল করে অন্য ক্রিয়েটার নামে যা বলছে, যা নয় তাই করছে, এত সাহস এই ভিউয়ার্স থেকেই তো সেই সাহসটা পাচ্ছে। কারণ ভিউয়ার্স এখনো, যাই হোক না কেন ভিউয়ার্স ভিউ দেবে, ওই কিমাকেও ভিউ দিচ্ছে, কারণ ভিউয়ার্সদের মেন্টালিটি ওটা হয়ে গেছে, তারা নোংরামো দেখা পছন্দ করে, দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। এটা কাউকে আমি ছোট করছি না, আমি ভিউয়ার্স আমাদের ভগবান, ভিউয়ার্স আমাদের ভিউ দেয় বলে আমাদের চ্যানেল চলবে,
কিন্তু এই যে মাইন্ডসেটের কিছু ভিউয়ার্সরা যারা শুধুই নোংরা কন্ট্রোভার্সি পছন্দ করে, তাদের জন্যই আমি বলতে বাধ্য হচ্ছি ওয়াইটির আজকে এই সিচুয়েশনটা। এই ভিউয়াররা যদি এই নোংরা ক্রিয়েটারগুলোকে ভিউ দেওয়া বন্ধ করে দেয়, যদি নাই দেখে, তাহলে কি এদের চ্যানেল চলবে? আস্তে আস্তে তো তারা ডিক্রিজ করতে থাকবে, কিন্তু তা তো হচ্ছে না। এই যে দুজন ডিজিটাল ভিখারি, দুজন নোংরাতম ক্রিয়েটার, যাদের জন্য পুরো ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউব নোংরা হয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি, যখন একটা সময় মৌমিতা বসাক ছিল, বসাককে কত ভিউ দেওয়া হতো যখন সে নোংরামোগুলো করতো। তারপরে এই যে ঝুমাকে একসময় কত ভিউ দেওয়া, কারণ তার মানেটা কি দাঁড়াচ্ছে? কারণ ভিউয়ার্সদের মেন্টালিটি এতটাই, তারা শুধু নোংরা দেখা পছন্দ করে। বলতে বাধ্য হচ্ছে তারা শুধুই নোংরা ছাড়া কিছু ভালো জিনিস দেখা পছন্দ করে না। তার জন্যই আজকে ওয়াইটির এই অবস্থা। আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হতো। অনেক মানে ভিউয়ার্সদের দেখছি কাল থেকে অনেক চ্যানেলে কথা হচ্ছে, আমি সেই সব দিকে যাচ্ছি না। ভিউয়ার্স নিয়ে অনেকে কন্টেন্টও করেছে, সেই সব দিকে যাচ্ছি না। আমি একটাই ভাবছি, মানে মেন্টালিটি মানুষের কত নিচে নেমে গেছে যে বাজে জিনিসকেই মানুষ সাপোর্ট করছে, আর ভালো জিনিসকে কেউ দেখতে আসে না। এটাই হলো দুঃখের ব্যাপার। চলো এই অবধি রাখলাম। জানি আমাদের সমাজটা এরকমই চলবে আমাদের সমাজ, কিন্তু এটাও বিলিভ করি যে যারা ঠিক, যারা সঠিক, যারা সৎ পথে আছে, মানুষ তাদের পাশেই থাকবে, এক না একদিন তাদের পাশে থাকবে। এটাই আশা রাখছি, বিশ্বাস রাখছি। আর কি আর করা যাবে। চলো ভাই, টেক কেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। টাটা।